আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমাদের কোয়ান্টাম সংখ্যার প্রথম পার্ট শেষ হয়েছে। সেখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করলাম। আজকে আমাদের আরও দুইটা কোয়ান্টাম সংখ্যা বাকি আছে। সেগুলো হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা আমি অলরেডি এখানে লিখে রাখছি, আর একটা হচ্ছে স্পিন। তো আমরা আজকে আলোচনা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটা আলোচনা করার শুরুতেই আমি এখানে একটা লেখা লিখছি, যেটাকে আমরা টিএম। এই টিএম মানে কি? টিএম মানে টানা মুখস্থ। টানা মুখস্থ। টি হচ্ছে টানা, এম হচ্ছে মুখস্থ। তো এখানে আসলে আপনার কোনো কোশ্চেন করার কোনো সুযোগ নাই। আমি যেগুলো লিখছি এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। কেন কোশ্চেন করার সুযোগ নেই? কারণ এগুলো আমি গত ক্লাসে বুঝাই দিয়েছি। তারপর আমি একটু রিক্যাপ করি। এই যে এল এগুলো মূলত ছিল উপশক্তি স্তর, যেগুলোকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে পড়ছি। ওখানে আমরা এল এর মান যখন 0 তখন যে উপশক্তি স্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে এস। এল এর মান যখন 1 তখন যে উপশক্তি স্তর পাওয়া যায় সেটা হচ্ছে পি। এল এর মান যখন 2 তখন ডি। এল এর মান যখন 3 তখন হচ্ছে এফ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আমরা আরেকটা টিএম এখন লিখব। সেটা হচ্ছে আমরা যে এস, পি, ডি, এফ এদের প্রত্যেক উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা গত ক্লাসে বের করছিলাম। এখন আমি এটা টিএম করে লিখে দিচ্ছি। এগুলো আমাদের এখনই কাজে লাগবে। তাহলে আমি টিএম করে এখানে লিখে দিচ্ছি যে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, পিতে থাকে 6টা, ডিতে থাকে 10টা, এফে থাকে 14টা। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা টিএম। তাহলে আমি উপরে যে উপশক্তি স্তরগুলোর নাম বললাম এসপিডিএফ, এখানে আমরা গত ক্লাসে, আপনারা যারা গত ক্লাসটা করেননি, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের ক্লাসটা পেয়ে যাবেন। আপনারা আগে ওটা দেখে আসলে আপনাদের এটা বোঝা সহজ হবে। কারণ যেহেতু আপনারা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, অনেকেই আর্টস, কমার্স বা এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনাদের জন্য এগুলো একদমই নতুন। সেই কারণে আমি চাচ্ছি যতটা ডিটেলস আপনাদেরকে বোঝানো যায়। নয়তো এগুলো কিন্তু খুব কম সময়ের পড়া, কিন্তু আমি সময় লাগাচ্ছি। কারণ আমি বিবেচনা করছি আপনাকে আমার একদম জিরো বেসিক থেকে শুরু করতে হবে। তাহলে দেখুন, আমরা এখানে বললাম যে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে আমার যে এস উপশক্তি স্তর, সেখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, আর সেটা আমরা মাথায় লিখলাম, এস এর মাথায় লিখলাম। পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, সেটা পি এর মাথায়, ডিতে 10টা, এফে 14টা। তাহলে এগুলো শেষ করার পরে আজকে আমাদের আলোচ্য বিষয় 3 নাম্বার, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। গত ক্লাসে আমরা জেলার সাথে তুলনা দিয়েছিলাম যে ইলেকট্রন কোথায় থাকে। আমরা যখন হিসাব করব, একটা ইলেকট্রনকে খুঁজতে যাব, আমরা দেখব একটা জেলার ভিতর কোথায় আছে। ওই জেলাটাকে আমরা বিবেচনা করছিলাম প্রধান শক্তি স্তর বা এন এর মান হিসাবে। তো এন এর ভিতর আমরা কি পাইছিলাম? অনেকগুলো উপজেলা পাইছিলাম, মানে উপশক্তি স্তর পাইছিলাম। এটা হচ্ছে শক্তি স্তর। এগুলো কি? শক্তি স্তর। শক্তি স্তরের ভিতর যে উপশক্তি স্তর পাইছিলাম সেগুলো হচ্ছে এস, পি, ডি, এফ। এগুলো হচ্ছে উপশক্তি স্তর। তাহলে দেখেন, আমরা গত ক্লাসে এগুলোকে কি দিয়ে তুলনা করছিলাম? আমরা জেলা উপজেলা দিয়ে তুলনা করছিলাম। এটা যদি আমাদের জেলা হয়, শক্তি স্তর আমাদের জেলা, তাহলে জেলার ভিতর কি থাকে? উপজেলা। তাহলে এটা উপশক্তি স্তর। তাহলে তারা কারা? এস, পি, ডি, এফ। আজকে আমরা দেখব এই যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে, আপনি যখন একটা চুম্বক ক্ষেত্র এখানে দিবেন, চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে অরবিটালগুলো আছে, অরবিটালগুলোতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকবে সেটা বলা হয়েছে। যে আপনি যখন একটা চুম্বক ক্ষেত্র সংযুক্ত করে দিবেন, তখন ইলেকট্রনের বিভিন্ন অরবিটালগুলো কারা? তারা হচ্ছে এস, পি, ডি, এফ। এস, পি, ডি, এফ এর ভিতর ত্রিমাত্রিক দিক বিন্যাস। ত্রিমাত্রিক দিক বিন্যাস মানে এক্স, ওয়াই, জেড। এই ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করে। তাহলে আমি ছোট্ট করে একটু ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে আলোচনা করি। ত্রিমাত্রিক দিক বিন্যাস হচ্ছে, এটা হচ্ছে
আপনারা এটার সাথে অনেকেই আসলে জানেন। এই দেখেন, এটা হচ্ছে px, এটা y, এটা z অক্ষ। এখানে এই প্রত্যেকটা অক্ষর সাথে 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90। এটা বোঝার সুবিধার্থে আমি 3টা মার্কার এখানে নিলাম। আসলে 3টা কাঠই এখানে সুন্দর করে মানে ত্রিমাত্রিকভাবে দেখানো যায় না, কারণ এটা একটা 2 ডাইমেনশন বোর্ড। তাহলে দেখেন, আমাদের লালটা হচ্ছে আমাদের x ধরলাম, আর হলুদ সবুজটা ধরলাম আমাদের y, আর জেডটা ধরলাম আমাদের z। দেখেন, এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে এই বরাবর যেহেতু y আছে, এটা হচ্ছে আমার y, তাহলে এই বরাবর আমার z আছে, এটা হচ্ছে আমার z। তাহলে দেখেন, এই যে আমার এখানে এই মার্কারগুলো কিভাবে আছে খেয়াল করেন। এই যে কালোটা আমরা ধরছিলাম x, সবুজটা ধরছি y, আর লালটা ধরছি কি z। আপনি এভাবে দিলেও দেখেন এরা একই, এভাবে ধরলেও একই, এভাবে ধরলেও একই, আবার এভাবে ধরলেও একই। তাদের ভিতর সবসময় 90 ডিগ্রি কোণ থাকে। এখন এই যে আমরা এখন যেটা বলছিলাম যে আপনি যখন চুম্বক ক্ষেত্র এখানে দিবেন, দিলে এই যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলোর ভিতর কি আমার ইলেকট্রনকে x অক্ষ বরাবর থাকবে, নাকি y অক্ষ বরাবর থাকবে, নাকি z অক্ষ বরাবর থাকবে, এটা নির্দেশ করবে। সে আপনাকে বলে দিবে সে x অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর আছে, z অক্ষ বরাবর আছে। এখন আমরা এই জিনিসটা আজকে আমরা বের করব। তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, ম্যাগনেটিক চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দিয়ে প্রকাশ করা হয়। কেন m দিয়ে প্রকাশ করা হয়? কারণ এটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর চুম্বকের ইংরেজি হচ্ছে ম্যাগনেট। এটা যেহেতু ম্যাগনেটিকের m দিয়ে এটা প্রকাশ করা হয়েছে। এখন আমরা বিভিন্ন শক্তি স্তরের ভিতর বা বিভিন্ন উপশক্তি স্তরের মধ্যে যে ত্রিমাত্রিক দিক বিন্যাসগুলো থাকে সেগুলো আমরা নির্ণয় করব। কিভাবে দেখুন, আমরা একটা সূত্র লিখে নিচ্ছি শুরুতে। এখন আমাদের ডি এর জন্য বের করব। তাহলে ডি উপশক্তি স্তরে এম এর মান হচ্ছে এটা, তার মানে আমার কি লাগবে, এল এর মান লাগবে। তাহলে ডি উপশক্তি স্তরে এল এর মান কত? ডি উপশক্তি স্তরে এল এর মান 2। তাহলে এল সমান 2। তাহলে এখানে আপনি লিখবেন যে 0 সহ 0 থেকে +-2 পর্যন্ত পূর্ণ সংখ্যা মানে এখানে আপনি কোনো দশমিক নিতে পারবেন না। তাহলে দেখেন, একটু আগে আমি যে সংখ্যা রেখাটা আপনাদেরকে দেখাইছিলাম, এটা আমরা আরেকটু ক্লিয়ার হই। এখন আমাকে কেউ বলতে পারবেন, কমেন্ট বক্সে বলেন যে +2 থেকে -2 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, কয়টা পূর্ণ সংখ্যা আছে? +2 থেকে -2 পর্যন্ত কয়টা পূর্ণ সংখ্যা আছে আপনারা কমেন্ট বক্সে জানান। পাশাপাশি আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে আমরা বলছি যে ডি উপশক্তি স্তরে এম এর মান হবে 0 সহ 0 থেকে +-2। অবশ্যই আপনাকে 0তে নিতে হবে। তো +-2 মানে এখানে দুইটা মান, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2। তাহলে আপনি কিভাবে বুঝবেন এখানে কয়টা সংখ্যা আছে? আপনি কি করবেন, আগের মতো সংখ্যা রেখাটা আঁকবেন। কিভাবে আঁকবেন? কিভাবে আঁকবেন? এভাবে আঁকবেন। তাহলে 0 থাকবে এদিকে, ধনাত্মকভাবে আঁকবেন, এপাশে ঋণাত্মকভাবে আঁকবেন। আঁকার পরে +2 থেকে -2। তাইলে আপনি এটা হচ্ছে +2, এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2। তাইলে +2 থেকে -2 পর্যন্ত দেখেন কয়টা সংখ্যা আছে। এখানে আছে -2, এখানে আছে -1, এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2। মোট কয়টা? মোট হচ্ছে
5টা 1 2 3 4 5। তাহলে আমরা এখানে যদি মানগুলো লিখি যে +2 থেকে -2 পর্যন্ত আমাদের মান হচ্ছে +2 +1 0 -1 -2, এগুলো হচ্ছে আমাদের মান। তাহলে আমরা ডি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টা? 1 2 3 4 5, 5টা। ঠিক আছে, 5টা। এখন এদের নাম আসলে কি? এদের নাম আসলে কি? আমি আগেই আপনাদেরকে বলছিলাম যে ত্রিমাত্রিক বিন্যাস মানে এক্স ওয়াই জেড, আর এক্স ওয়াই জেড হচ্ছে এরকম যে এক্স এ বরাবর, ওয়াই এ বরাবর, জেড এ বরাবর। এখানে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, তাহলে আমরা এদের নাম দিতে পারি। এখন এদের আবার নাম আছে ওই অক্ষগুলোর সাথে মিল করে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডি, একটা ডি এক্স ওয়াই, আরেকটা ডি ওয়াই জেড, আরেকটা ডি জেড এক্স, আরেকটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা ডি জেড স্কোয়ার। এটা হচ্ছে এদের নাম। তাহলে আমরা তাহলে বলতে পারি কি, ডি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 5টা। তারা কারা কারা? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এখন যদি কোশ্চেন করেন স্যার ডি এক্স ওয়াই এখানে কোনটা, সেটা আমি যদি করতে যাই ক্লাস আরও লম্বা হয়ে যাবে, তাই আমি আপাতত বেসিকেই মনোযোগ দিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের ডি উপশক্তি স্তর শেষ। এখন আমাদের লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এফ উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে। তাহলে ডি উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা 5টা। তাহলে আমরা যদি এখানে লিখি যে ডি অরবিটালে কয়টা অরবিটাল আছে? 5টা অরবিটাল, মানে ডি হচ্ছে 5 প্রকার। সহজ কথা। তাহলে আমি এখন মুছে দিচ্ছি। নেক্সট আমাদের L = 3 মানে এফ উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। তাহলে এফ উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে, মানে সহজ কথা এফ কত প্রকার। এটা আপনারা পরীক্ষায় লিখবেন না যে 5 প্রকার, লিখলে কিন্তু নাম্বার পাবেন না। এটা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি। তাহলে এখানে আমরা লিখব যে এফ উপশক্তি স্তরে, তাহলে আমাদের শুরুতে কি জানতে হবে স্যার? এল এর মান। তাহলে এফ এর জন্য এল এর মান কত? 3। এই আবারও বলতেছি, যারা এগুলো জানেন না তারা আগের ক্লাসটা দেখে আসবেন, যে প্রত্যেকটা উপশক্তি স্তর আসছে এল এর মান থেকে। তাহলে এল এর মান কত? 3। L = কত? 3। তাহলে L = 3 আপনি কোথায় বসাবেন? এখানে L এর মান বসাই দিবেন, এখানে L এর মান বসাবেন। সুতরাং 0, এটা কিন্তু আমাদের সব সূত্রের জন্য কিন্তু সূত্র একটাই, একই সূত্র। আমরা শুধু এখানে L এর মানটা চেঞ্জ করে দিব, তাইলে আমাদের হয়ে যাবে। তাহলে 0 সহ 0 থেকে ±3 পর্যন্ত পূর্ণ সংখ্যা। তাহলে স্যার ±3 পর্যন্ত এখন যদি কেউ না পারো কান মলে দিব। ঠিক আছে, কেন? কারণ ±3 পর্যন্ত কয়টা সংখ্যা আছে। তাহলে কিভাবে দেখব? একদম ইজি। কি করে? এই যে এখানে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে, একটা +3 একটা -3। তাইলে এখানে আপনি -3 কে পয়েন্ট আউট করেন, এখানে 3 কে পয়েন্ট আউট করেন, করে এই -3 থেকে 3 পর্যন্ত আপনার কয়টা সংখ্যা আছে তাদেরকে দেখেন। তাহলে তারা কারা? -2 -1 0 1 2 3। টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7। টোটাল কয়টা? 7টা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারতেছি যে +-3 পর্যন্ত কয়টা সংখ্যা? -3 +3 +2 +1 0 -1 -2 -3। তার মানে টোটাল কয়টা? 7টা। টোটাল কয়টা? 7টা। তাহলে আমরা এটা মুছে ফেলতে হবে। এটা আমরা আগে যে ডি অরবিটালের জন্য লিখছিলাম, ডি অরবিটালটা এখনো রয়ে গেছে, এটা আমাদের মোছা হয় নাই। তাহলে আমরা লিখব যে এফ উপশক্তি স্তরে টোটাল 1 2 3 4 5 6 7টা অরবিটাল আছে। এফ উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 7টা। তাহলে এখন স্যার আপনি একটু আগে px py pz দিয়ে পি এর নামগুলো বলছেন,
আবার ডি এর নামগুলো বলছেন ওয়াই জেড জেড এক্স দিয়ে। এফ এর নামগুলো কি? এফ এর নামগুলো আমাদের অতটুকু পর্যন্ত প্রয়োজন হয় না, যার কারণে আমরা পড়ি না। আমাদের বইয়ে অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দেয় না, এটা আমাদের খুব একটা বেসিক কিছু না। আমরা শুধু এটা মনে রাখবো যে এফ উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 60টা। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার এফ অরবিটালে মোট অরবিটাল সংখ্যা 60টা, মানে সহজ কথা এফ হচ্ছে আমার 7 প্রকার। এর মধ্য দিয়ে আমরা মোটামুটি ইলেকট্রন মানে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা আমি বলে নিই, তার আগে আমি বোর্ডটা একটু ক্লিন করে নিতে হবে। এখানে আমরা বললাম যে এম এর প্রতিটা নির্দিষ্ট মানের জন্য প্রাপ্ত প্রতিটা নির্দিষ্ট অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এটা কি? এটা এতক্ষণ আমরা যা পড়লাম তাই। এতক্ষণ আমরা কি পড়ছি যে আমার এস অরবিটাল কয়টা? একটা। এস অরবিটাল সংখ্যা কয়টা? একটা। তাহলে দেখুন এস অরবিটাল সংখ্যা কয়টা ছিল? একটা। কিভাবে? আমরা একটু আগে বের করে করে আমরা এখানে লিখে দিছি যে এস ছিল একটা। তাইলে এই যে এস একটা অরবিটাল, সেটা আমরা এম থেকে জানছি। মানে এস অরবিটাল যে একটা, সেটা আমরা কোত্থেকে জানছিলাম? এম এর মান থেকে জানছিলাম। তাহলে এই প্রত্যেকটা নির্দিষ্ট অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাইলে এস অরবিটাল সংখ্যা আছে কয়টা? একটা। একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তাইলে আমরা এটাকে যদি আমরা গুণ দেই 1 × 2, তার মানে আমরা পাচ্ছি কত? 2টা ইলেকট্রন। 2টা ইলেকট্রন। তো এটাই হচ্ছে আমাদের এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। এস এর অরবিটাল সংখ্যা কয়টা? একটা। এস এর একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এটাই হচ্ছে এস উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা। এখন আমরা বের করব কার জন্য? পি এর জন্য। তাহলে পি উপশক্তি স্তর কয়টা? 3টা। পি উপশক্তি স্তরের ভিতর অরবিটাল কয়টা? 3টা। তাহলে আমরা পি অরবিটাল সংখ্যা কয়টা? 3টা। 3টা। এখন যেহেতু মানে সোজা কথা, পি এর ভিতর এম এর মান পাইছি কোনটা? কয়টা? 3টা পাইছি। সেগুলো কি কি ছিল? সেগুলো ছিল +1 0 -1। তাহলে এই এদের প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে পি অরবিটাল আছে 3টা, প্রত্যেকটাতে ইলেকট্রন থাকবে কয়টা করে? 2টা করে। তাহলে টোটাল কয়টা? 6টা ইলেকট্রন। তাহলে পি অরবিটালে মানে পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 3টা, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকলে এটা 3টা ইলেকট্রন 6টা ইলেকট্রন থাকে। আমরা যদি এটাকে একটু ডায়াগ্রাম হিসেবে লিখি, তাহলে দেখুন এস অরবিটাল কয়টা ছিল? একটা। ঠিক আছে? আর আমরা যদি প্রত্যেকটা অরবিটালকে একটা বক্স হিসেবে কল্পনা করি, তাইলে আমরা এখানে বলতে পারি যে এস এ 2টা ইলেকট্রন থাকতে পারে। আর ইলেকট্রনগুলো আমরা এভাবে লিখতেছি, একটু পরে আমরা এটা স্পিন কোয়ান্টাম সংখ্যায় ব্যাখ্যা করব। তাহলে পি অরবিটাল সংখ্যা কয়টা? 3টা। তাইলে আমরা 3টা বক্স দিব। এখানে আমরা 3টা বক্স দিচ্ছি। তাইলে প্রত্যেকটা বক্সে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। একটা বক্সে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। কেননা এই বক্সটাকে আমরা ধরব px, এটা py, এটা pz। তাহলে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমরা যদি লিখি 1 2 3 4 5 6, এটা টোটাল কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। আর এটাকে আমরা কিভাবে লিখি? যে পি এর উপর 6টা ইলেকট্রন। আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝলে কমেন্টে বলেন, আমি দরকার হলে আলাদা ক্লাস নিয়ে আপনাদের এটা বুঝাবো। এখন হচ্ছে আমাদের ডি অরবিটাল। তাহলে ডি অরবিটাল কয়টা? ডি অরবিটাল 5টা। তাহলে 5টা অরবিটালে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন বসতে পারে? 2টা। তাহলে 5টাতে কয়টা বসবে? 10টা। তাহলে আমরা এটা বসাতে পারি D10। আমরা যদি ডায়াগ্রাম দিয়ে আঁকি, তাহলে ডি অরবিটাল কয়টা? 5টা। আমরা এখানে 5টা বক্স আঁকবো। বক্স, তাহলে প্রত্যেকটা বক্সে কয়টা ইলেকট্রন থাকবে?
দুইটা। তাহলে এই একটা দেখেন, এই একটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন, এরা বিপরীতভাবে ঘুরে, একটা উপর দিয়ে ঘুরলে একটা নিচের দিকে ঘুরে। তাহলে এখানে আরও কয়টা ইলেকট্রন? 2 2 2 2, টোটাল কয়টা? 10টা। 2 4 6 8 10। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের এফ। এফ অরবিটাল কয়টা? 60টা। তাইলে আমরা এফ অরবিটাল সংখ্যা 7 × 2, তাহলে 60টা অরবিটালে প্রত্যেকটাতে 2টা করে, 60টাতে কয়টা ইলেকট্রন থাকে? 14টা ইলেকট্রন। তাহলে আপনি এটাকে লিখবেন, এফ লিখে এফের মাথায় 14 দিয়ে দিবেন। তাহলে বক্স যদি আমরা আঁকি, বক্স আঁকার জন্য আমরা 60টা বক্স আঁকতে হবে, মানে যতটা অরবিটাল ততটা বক্স। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আপনি দুইটা ইলেকট্রন করে দিতে পারেন, যে 2 4 6 8 10 12 14। ক্লিয়ার? ক্লিয়ার আপনারা? আশা করতেছি আপনারা ক্লিয়ার। তারপর যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা বই উল্টালে আপনারা এই জিনিসগুলো মিল পাবেন। আমি শুধু ডায়াগ্রামটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে ডায়াগ্রামটা বলে দিছি, ঠিক আছে? তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমাদের হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে আরেকটা জিনিস বলি, এই যে রেটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে S2 P6 D10, এগুলাই হচ্ছে ওই যে আমরা গত ক্লাসে বের করছিলাম যে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। মানে S উপশক্তি স্তরের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন সংখ্যা ছিল? 2টা। পি অরবিটালে 6টা, ডি 10টা, এফ 14টা। তাহলে স্যার আমরা তো এটা সহকারী কোয়ান্টাম সংখ্যাতে বের করে ফেলতে পারছি, তাহলে আমাদের আবার চুম্বক কোয়ান্টাম সংখ্যা কেন লাগতেছে? হ্যাঁ, সহকারী কোয়ান্টাম সংখ্যায় আমরা জানছি টোটাল এদের কার মধ্যে কতজন থাকতে পারে। মানে আমি যদি এটাকে উপজেলা কনসিডার করি, উপজেলা হিসেবে বিবেচনা করি, তাহলে উপজেলার ভিতর যেমন এস উপজেলাতে 2জন মানুষ থাকে, পি উপজেলাতে 6 জন মানুষ থাকে, ডিতে 10 জন, এফে 14 জন মানুষ থাকে। এখন উপজেলার ভিতর মানুষরা কোথায় থাকে? নিশ্চয়ই ইউনিয়নে থাকে। তাহলে এই যে এস একটা ইউনিয়ন, আর পি কয়টা ইউনিয়ন? পি হচ্ছে 3টা ইউনিয়ন, আর প্রত্যেকটা ইউনিয়নে 2 জন করে মানুষ থাকে। আর এফ উপজেলা কয়টা ইউনিয়ন? এফ উপজেলা 5টা ইউনিয়ন নিয়ে গঠিত, প্রত্যেকটা ইউনিয়নে 2 জন করে মানুষ থাকে। তাইলে 2 জন করে মানুষ থাকলে 5টা ইউনিয়নে 10 জন মানুষ থাকে। এফে হচ্ছে, সরি এটা ডি ছিল, আর এফে হচ্ছে, তাহলে দেখেন ডি আমার ডি উপজেলায় কয়টা ইউনিয়ন? 5টা ইউনিয়ন। তাহলে একটা ইউনিয়নে 2 জন মানুষ থাকে, তাহলে 5টা ইউনিয়নে 10 জন, এই কারণে D10। আবার এফ উপজেলায় আমাদের হচ্ছে 60টা ইউনিয়ন, 7টা ইউনিয়নে 2 জন করে 10 জন থাকে, সরি 7টা ইউনিয়নে 2 জন করে মানুষ করে 14 জন মানুষ থাকে। এই কারণে এগুলো হচ্ছে এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, পিতে 6টা, ডিতে 10টা, এফে 14টা, আর এগুলো আমরা পাই এখান থেকে, ঠিক আছে? নেক্সট আমরা পড়তেছি স্পিন কোয়ান্টাম সংখ্যা।